হ্যালো সবাইকে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফিগমার যে বেসিক যে টুলসগুলো আছে এগুলা, যেমন কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, তারপর আর্টবোর্ড, ফ্রেম, মেইন মেনু এই সম্পর্কে কিছু আইডিয়া নিয়েছিলাম। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে শেপ টুলস যেগুলো আছে এগুলা কিভাবে কাজ করে, তারপর ক্রিয়েশন এবং টেক্সটগুলা কিভাবে কাজ করে। সো এই জায়গায় আমরা যদি শেপ টুলসে ক্লিক করি, এই জায়গায় রেক্টেঙ্গেল আছে, লাইন, এরো, অলিপস। তো রেক্টেঙ্গেল যদি আমি নেই, তাহলে আমি যদি একটা ফ্রেমের ভিতরে কাজ করি, যেমন এই ফ্রেমের কাজ করলাম, রেক্টেঙ্গেল টেনে আমি এই জায়গায় আমি ড্রাগ হিসাবে আমি যেই দিক দিয়ে নিব ওই দিক দিয়ে মানে যেরকম ইচ্ছা ওই রকম নিতে পারবো রেক্টেঙ্গেল। তারপর আমি যদি রেক্টেঙ্গেলের কালার চেঞ্জ করতে চাই, তাহলে কালারটা চেঞ্জ করা যাবে। এই জায়গায় যে কোনো একটা কালার নিলাম, মনে করেন এটা নিলাম। তারপর হচ্ছে রেক্টেঙ্গেলে ক্লিক করা অবস্থায় এই দেখেন যে শো করতেছে এই এই জিনিসটা হচ্ছে যে রেডিয়াস। আমি যদি ডিফারেন্ট টাইপের রেডিয়াস সেট করতে চাই, তারপরে জুম ইন জুম আউট করতে চাই, তারপর এটা করতে পারবো। আমি ডিফারেন্ট টাইপের রেডিয়াস অ্যাড করতে পারবো এই জায়গা থেকে। তারপর রেডিয়াস এই জায়গায় আছে যে এখান থেকেও আমি চতুর্দিক দিয়ে রেডিয়াসগুলো অ্যাড করতে পারবো। তারপর আমি যদি এখানে ক্লিক করি, তো ডিফারেন্ট টাইপের রেডিয়াস আমি ডিফারেন্ট টাইপের কর্নার, যেমন এক একটা কর্নারে যদি এক এক ধরনের রেডিয়াস সাইজ ইউজ করতে চাই, তাহলে এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো। আমি যদি মাউস বরাবর করি তাহলে এরকম দেখা যাবে। সো এই ছিল যে রেক্টেঙ্গেল। সো আমি রেক্টেঙ্গেলকে রেডিয়াস এবং বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট এড করতে পারবো, তারপর কালারগুলো চেঞ্জ করতে পারবো। তারপর ইফেক্ট এবং বাকি যে স্টকগুলো আছে স্টকগুলোও ইউজ করতে পারবো। আমি যদি স্টক বাড়িয়ে দিই, স্টক কালার চেঞ্জ করি, স্টক কালার চেঞ্জ করলে, আর এই জায়গায় স্টকের যে লিমিট আছে এটা বাড়িয়ে দিলে আমি স্টক রেক্টেঙ্গেলে স্টক এড করতে পারবো। তারপর কিবোর্ডের ভি ইউজ করলে, আমি কিবোর্ডের ভি যদি ইউজ করি তাহলে আমি যে কোনো এক সাইড দিয়ে আমি মুভ করতে পারবো, যেটা আমরা দেখেছিলাম আগের ভিডিওতে যে মুভ। এবং আমি যদি কে ইউজ করি তাহলে স্কেল করতে পারবো সমান্তরালভাবে। সব বি দিয়ে আমি এটা ছোটো করে রাখলাম। তারপর হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেলের পরে আছে লাইন। লাইন মূলত আমি যদি রেক্টেঙ্গেলের আরেকটা শর্ট ফর্ম আছে আর, কিবোর্ডে আর ক্লিক করলে আমাদের এই জায়গায় প্লাগইন অপশনে গিয়ে টুলস বারে গিয়ে আমি নিতে হবে না, কিবোর্ডে আর ক্লিক করলে আমরা রেক্টেঙ্গেল নিতে পারবো। তারপর লাইন, তো লাইনটা মূলত এই জায়গায় আমি যদি শিফট চেপে নিই তাহলে সমানভাবে যাবে, মুভ হবে। আর যদি আমি শিফট না চেপে যেভাবে মন চাই এরকম নেই, তাহলে আমি যেরকম চাচ্ছি এরকম যাবে। সো আমি শিফট চেপে নিচ্ছি এবং কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই জায়গায় আপনি বাড়িয়ে নিতে পারবেন সাইজটা। তারপর হচ্ছে এই জায়গায় যদি থ্রি ডটে ক্লিক করি, আমি এই জায়গায় আছে যে ইনসাইড আউটসাইড, এটা হচ্ছে লাইনের যে ফরম্যাট ওইগুলা। সো এই জায়গায় আমি বিভিন্ন ধরনের ডিজাইন ইউজ করতে পারবো, যেমন এরো, তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল, সার্কেল, বাকি যে রাউন্ড আছে, স্কোয়ার আছে, এগুলো আমি চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে থ্রি ডটে আমি যে রেক্টেঙ্গেলের লাইনের যে স্টাইলটা আছে সলিড, তারপর ড্যাশ ইউজ করতে পারবো। ড্যাশের এই জায়গায় আমি আবার ড্যাশ গ্যাপ যেইটা আছে এটা দিতে পারবো। যেমন এই যে আমি যদি বাড়িয়ে দিই, 15 দিয়ে দিই, তাহলে ড্যাশটা বেড়ে যাবে আর কি। তারপর হচ্ছে গিয়ে কালারটাও আমি চেঞ্জ করতে পারবো, যেটা ইচ্ছা ওইটা দিতে পারবো। সো এটা ছিল যে লাইন কিভাবে কাজ করে। সো লাইন, তারপর হচ্ছে গিয়ে এরো। এরোটাও সেম লাইনের মতনই। সো আমরা এভাবে লাইন নিয়েও কাজ করতে পারবো, তারপর এরো নিয়েও কাজ করতে পারবো। তো এরোটাও সেম এরকম, কালার চেঞ্জ করা যায়, তারপর বিভিন্ন ধরনের স্টক অ্যাড করা যায়। সো এরোটাও সেম কাজ করে। তারপর হচ্ছে গিয়ে এরোর পরে হচ্ছে অলিপস মানে সার্কেল যেইটা আছে, আমি যদি কিবোর্ডের ও ইউজ করি তাহলে আমাদের সার্কেলটা ওপেন হবে। শর্ট ফর্ম দিয়ে আমি যদি শিফট না চেপে যেভাবে চাই ওরকম নিতে পারবো। তারপর শিফট চেপে করলে আমরা সমানভাবে চারদিক দিয়ে নিতে পারবো। সো সার্কেলেরও আমি যে কোনো ধরনের কালার ইউজ করতে পারবো, ডিফারেন্ট টাইপ অফ কালার ইউজ করতে পারবো। তারপর সার্কেলের যে বিষয়টা আছে, এই জায়গায় যদি আমি মুভ করি তাহলে বিভিন্ন ধরনের ডিজাইন ভেরিয়েন্ট এড করতে পারবো সার্কেলে। তারপর হচ্ছে এই জায়গায় রেশিও যেটা আছে, রেশিওটা আমি যদি কমিয়ে বাড়িয়ে নিই তাহলে আমাদের ডিফারেন্ট টাইপের যে ডিজাইনটা আছে ওইটা করা যাবে। সার্কেল মূলত এরকমই কাজ করে। হোল্ড অন। আমরা যদি সার্কেলের এরকম রেশিও চেঞ্জ করতে পারবো,
তারপর হচ্ছে এরকম বার্চিয়া বিভিন্ন ধরনের রাউন্ডটা ঘুরিয়ে নিতে পারবো, যে স্টাইল আমি চাচ্ছি এটা নিতে পারবো। তারপর স্ট্রোক ইফেক্ট এগুলো ইউজ করতে পারবো। স্ট্রোকে ক্লিক করলে আমি স্ট্রোকটা বাড়িয়ে দিলে স্ট্রোক ইউজ হবে, তারপর কমিয়ে দিলে স্ট্রোক কমে যাবে। সো এরকম স্ট্রোকের বিভিন্ন ধরনের কালারও আমি ইউজ করতে পারবো। এটা ছিল যে সার্কেল। তারপর হচ্ছে গিয়ে পলিজিয়ন। পলিজিয়ন যেটা আছে এটা এরকম ক্লিক করলে তারপর আমি ফ্রেমের ভিতরে আনলাম। ফ্রেমের ভিতরে আনে কে ইউজ করে যদি আমি জুম ইন করি তাহলে জুম ইন হবে। সো এই জায়গায় যদি আমি রেডিয়াসটা আবার বাড়িয়ে দিই, বিভিন্ন ধরনের রেডিয়াস ইউজ করি, তাহলে ডিফারেন্ট টাইপের রেডিয়াসগুলো ইউজ করা যাবে। তারপর এই জায়গায় দেখেন যে 3 আছে, 3 যদি আমি বাড়িয়ে দিই 5, তাহলে ডিফারেন্ট টাইপের রেডিয়াসগুলো অ্যাড হবে এবং ডিফারেন্ট ভেরিয়েন্ট অ্যাড হবে। সো তারপর আমি এই জায়গায় আমি কালারগুলোও চেঞ্জ করতে পারবো, ডিফারেন্ট টাইপের কালার। তারপর হচ্ছে যে স্টকগুলো আছে, ইফেক্টগুলো আছে, বিভিন্ন ধরনের স্টক ইউজ করতে পারবো। স্টকে আমি যদি স্টকের সাইজটা বাড়িয়ে দিই এরকম এরকম স্টক ইউজ হবে। তারপর এই জায়গায় যদি আমি ভ্যারিয়েন্ট আরও 7 যেমন দিলাম, তো বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ হচ্ছে। সো এই ছিল পলিজিয়ন। তারপর হচ্ছে স্টার। স্টারেও সেম আমি এই জায়গায় ক্লিক করে তারপর জুম ইন করলাম কে দিয়ে, তারপর বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করলাম। যেমন এইটা যদি দিই, স্টারেও সেম এরকম আমরা বিভিন্ন ধরনের জুম ইন জুম আউট করে তারপর টুলসগুলো ইউজ করে। সলিড এই জায়গায় আছে সলিড, লিনিয়ার, রেডিয়াস, বিভিন্ন ধরনের ফরম্যাট। সো এইগুলো আমরা পরে দেখবো। সো আগে আমরা যে বেসিক জিনিসগুলো আছে এগুলো নিই। স্টারের এই জায়গায় আমি যদি 3 দিয়ে দিই, তাহলে এখানেও বিভিন্ন ধরনের সাইজ ক্রিয়েট হয়ে যাবে। সো আমি যদি 5, 7 বাড়িয়ে দিই, এরকম আমি বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ভেরিয়েন্ট এড করতে পারবো। সো এই ছিল স্টারের কাজ। তারপর হচ্ছে গিয়ে প্লেস ইমেজ। প্লেস ইমেজ মূলত আমরা ইতিমধ্যে দেখে নিচ্ছি যে কীভাবে ইমেজটা প্লেস করতে হয় ফ্রেমে। তারপর হচ্ছে পেন টুলস। পেন টুলসের মূলত পেন এবং পেন্সিল দুইটাই শিফট চেপে যদি আমি শিফট প্লাস পি যদি ক্লিক করি তাহলে পেন্সিল টুলস ওপেন হবে। তারপর অনলি যদি আমি কিবোর্ডের পি ইউজ করি, পি ক্লিক করি, তাহলে পেন টুলস ওপেন হবে। সো আমি পেন টুলস দেখাচ্ছি। সো পেন টুলস দিয়ে আমি পরবর্তীতে আরও ডিটেলসে দেখাবো যে পেন টুলস কীভাবে কাজ করে এবং কীভাবে ডিজাইন করতে হয়। তারপর বিভিন্ন ধরনের পেন টুলসের ইউজ কীভাবে করতে হয় এটা দেখবো। সো পেন টুলস, তারপর হচ্ছে যে পেন্সিল টুলস। সো পেন্সিল টুলসটা আমরা দেখে নিই একটু কীভাবে কাজ করে। সো পেন্সিল টুলসটা এরকম কাজ করে, মানে পেন্সিল টুলসের কাজ আমরা পরবর্তীতে দেখবো। এগুলার কাজ মূলত খুব একটা দরকার পড়ে না, তারপরেও আমরা দেখবো পরবর্তীতে যে কীভাবে কাজ করা যায়। ওকে, তারপর হচ্ছে যে পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে টেক্সট। তারপর যে টেক্সট, আচ্ছা আমি টেক্সটটা দেখিয়ে নিই যে টেক্সটে ক্লিক করে আমি যদি ক্লিক করি, টাইপ করি ডেমো টেক্সট, তাহলে ডেমো টেক্সটে আমি যে ডিফারেন্ট টাইপের টেক্সট ইউজ করতে পারবো, ফ্রন্ট ইউজ করতে পারবো। যে এই জায়গায় ফ্রন্টে রেগুলার আছে, মিডিয়াম আছে, বোল্ড আছে, এক্সট্রা বোল্ড আছে। সো এই জায়গায় সবগুলো আমরা মিডিয়াম, রেগুলার এগুলা চেঞ্জ করতে পারবো। তারপর টেক্সটেরও স্টক ইউজ করা যায়, ইফেক্ট ইউজ করা যায়, এক্সপোর্ট দেওয়া যায়। তারপর টেক্সটের যে ফ্রন্টগুলো আছে এই জায়গায় যদি আমি বিভিন্ন ধরনের ফ্রন্ট ইউজ করি, তো আমরা এই জায়গায় ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারবো। তারপর এই জায়গায় সাইজ আছে, সাইজগুলো আমরা বাড়িয়ে নিতে পারবো, এই জায়গায় সাইজগুলো বাড়িয়ে নিতে পারবো। সো আজ এ পর্যন্তই। আমরা পরবর্তীতে হ্যান্ড, তারপর কমেন্ট, এই দুইটার মূলত কাজ খুব একটা বেশি দরকার পড়ে না। সো আমরা পরবর্তীতে যে বাকি জিনিসগুলো আছে, কীভাবে ফুল একটা ডিজাইন ক্রিয়েট করতে হয়, তারপর বাকি যে আরও বিষয়গুলো আছে এগুলো দেখবো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।